সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সেশন 3। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই সেশনে একটু আমাদের নিজস্ব সৌরজগতের দিকে তাকানো যাক। সৌরজগতের গ্রহ কয়টি তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু এদের আকার কেমন, বাতাস বা পানি আছে কিনা, সূর্য থেকে কে কত দূরে তা কি সবাই জানো? রাতের আকাশে যত তারা জ্বলতে নিভতে দেখো, তাদের ছাড়াও স্থির আলোকবিন্দু হয়ে থাকা বিভিন্ন গ্রহ উপগ্রহ নিশ্চয়ই তোমাদের চোখে পড়েছে। পৃথিবী থেকে এরকম কোন কোন গ্রহকে আমরা দেখতে পাই বলতে পারো? চলো অনুসন্ধানী পাঠ বই থেকে সৌরজগৎ সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পাশের বন্ধুর সাথে বসে সৌরজগৎ অংশটা 2.2 ভালোভাবে পড়ে নাও, পড়ে নিজেরা আলোচনা করে নিতে পারো। এবার সবাই মিলে খেলতে পারে এরকম একটা কুইজের আয়োজন করা যাক। কুইজটা বানাতে কি কি লাগতে পারে, কিভাবে হতে পারে তার কিছুটা ধারণা দেওয়া হলো। তোমরা তোমাদের মতো করে আয়োজন করতে পারো। ক্লাসের সময় 4টি দলে ভাগ হয়ে যাও। প্রত্যেক দল সৌরজগৎ অংশে পড়ে সেখানকার তথ্য ব্যবহার করে কিছু ফ্ল্যাশ কার্ড বানাবে। ফ্ল্যাশ কার্ডে কোনো গ্রহ উপগ্রহের এক বা একাধিক তথ্য দেওয়া থাকবে। অন্য দলকে সেসব তথ্য শুনে বলতে হবে সেটি কে। এমন একটি ফ্ল্যাশ কার্ডের কিছু নমুনা প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। যেমন ফ্ল্যাশ কার্ডে এভাবে লেখা থাকতে পারে, আমি সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ, বলো তো আমি কে? তাহলে আমি সবচেয়ে গরম গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তো বলতে পারি বৃহস্পতি। তোমরা চাইলে ফ্ল্যাশ কার্ডে তোমাদের ইচ্ছে মতো নকশা করতে পারো, ছবি আঁকতে পারো। এই কাজটি করতে তোমরা যে কোনো শক্ত কাগজ ব্যবহার করতে পারো, যেমন হতে পারে মাউন্ট বোর্ড, কালার পেপার, ক্যালেন্ডার কাগজ। এছাড়া যে কোনো ফেলে দেওয়া কাগজকেও তোমরা এটা পুনরায় ব্যবহার করতে পারো। প্রত্যেকটা দল 10টা করে এরকম ফ্ল্যাশ কার্ড বানিয়ে নাও। তারপর শিক্ষকের নির্দেশনায় খেলা শুরু করো। প্রথম দল তৃতীয় দলকে, তৃতীয় দল প্রথম দলকে প্রশ্ন করবে, দ্বিতীয় দল চতুর্থ দলকে, চতুর্থ দল দ্বিতীয় দলকে প্রশ্ন করবে। তবে শর্ত হচ্ছে এক দল থেকে একজন একটি প্রশ্নের উত্তর দিলে সে আর অন্য প্রশ্নের উত্তর দিতে পারবে না, কাউকে উত্তর বলে দিতে পারবে না। অর্থাৎ একটা দল থেকে সবাইকে অংশগ্রহণ করতে হবে। মজার খেলা তো শেষ হলো, এবার আরেকটা মজার কাজ করার আছে। সৌরজগতের সবগুলো গ্রহের একটা পরিচিতি কার্ড বানালে কেমন হয়? ক্লাসের সবাই 8টি দলে ভাগ হয়ে যাও। লটারি করে কোন দল কোন গ্রহের পরিচিতি পোস্টার কার্ড তৈরি করবে তা ঠিক করে নাও। প্রত্যেক দল তাদের জন্য নির্ধারিত গ্রহ সম্পর্কে নিচের তথ্যগুলো কি করতে পারো, উল্লেখ করতে পারো। তোমার এই ধরনের প্রশ্ন লিখতে, পৃথিবীর তুলনায় সেটা কত বড় না ছোট, সূর্য থেকে ওই গ্রহটা কত দূরে, এই তথ্য লিখতে পারো। গ্রহের তাপমাত্রাটা কেমন, তোমরা এই তথ্যটা এখানে লিখতে পারো। চাঁদ বা উপগ্রহ আছে কিনা, থাকলে তার কয়টি সংখ্যায় আছে, কয়টি উপগ্রহ আছে তা লিখে নিতে পারো। এর গঠন কেমন, এটা কি কঠিন না তরল না গ্যাসীয়, এই তথ্যটা তোমরা লিখে নিতে পারো। বায়ুমণ্ডল আছে কিনা তাও লিখে নিতে পারো। দিনের দৈর্ঘ্য কত ঘন্টা সেটা তোমরা লিখে নিতে পারো। সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, অর্থাৎ বছরের দৈর্ঘ্য পৃথিবীর তুলনায় কত কম বা বেশি সেটা লিখে নিতে পারো। পরের সেশনে তোমাদের যা যা লাগবে আগে থেকেই সংগ্রহ করে রাখলে সুবিধা হবে। সবচেয়ে ভালো হয় ফেলে দেওয়া জিনিসগুলো পুনর্ব্যবহার করে এই পরিচিতি বোর্ড তৈরির কাজটা সারলে। যেমন কার্টনের কাগজ, রঙিন মোড়ক, কাপড়, গোলাকার কোনো কিছু ইত্যাদি। চতুর্থ সেশনে আমরা দেখব সৌরজগতের গ্রহসমূহের পরিচিতি বোর্ড বানানোর পালা। গত সেশনের যেহেতু কিভাবে কাজটা করবে ও কি কি প্রয়োজনীয় উপকরণ লাগবে তা ঠিক করে রেখেছিলে, তাই এই সেশনে
সময় নষ্ট না করে চটজলদি কাজে লেগে যাও। দেয়ালের কোনো একটা কর্নারে সৌরজগতের গ্রহসমূহের শিরোনাম চাইলে তোমরা অন্য কোনো নামও ব্যবহার করতে পারো। একটা বোর্ড বানিয়ে লাগাবে, বড় কাগজে সেটিও বোর্ডের কাজ চালানো যেতে পারে। সেখানে পৃথিবীর সাথে অন্য গ্রহগুলোর আকার, গঠন, উপগ্রহের সংখ্যা, সৌর বছর, বিবিধ তথ্যের তুলনা থাকবে। এই কাজটা সহজে করতে তোমাদেরকে আরেকবার অনুসন্ধানী পাঠ বই থেকে সৌরজগৎ অংশটুকু পড়ে নিজের ছকগুলো পূরণ করতে হবে। গ্রহের নাম পৃথিবীর তুলনায় কত গুণ বড় বা ছোট, তার গঠন কেমন, গ্রহের তাপমাত্রা কেমন, সূর্য থেকে কত দূরে অবস্থিত, উপগ্রহ কয়টি, বায়ুমণ্ডল আছে কিনা, দিনের দৈর্ঘ্য কত ঘন্টা, বছরের দৈর্ঘ্য কত ঘন্টা, এই তথ্যগুলো এখন আমরা পূরণ করব। যেমন গ্রহের নাম বুধ, পৃথিবীর তুলনায় এটি 18 গুণ ছোট, এর গঠন হচ্ছে কঠিন, গ্রহের তাপমাত্রা 167 ডিগ্রি সেলসিয়াস, সূর্য থেকে 58 মিলিয়ন কিলোমিটার দূরে, এর কোনো উপগ্রহ নেই, বায়ুমণ্ডলও নেই, দিনের দৈর্ঘ্য 6 মাস, আর বছরের দৈর্ঘ্য হচ্ছে 88 দিন। শুক্র গ্রহ, এটা প্রায় সমান, এটা পৃথিবীর প্রায় সমান, এর গঠন হচ্ছে কঠিন, তারপরে এর গ্রহের তাপমাত্রা হচ্ছে 67.6 ডিগ্রি সেলসিয়াস, সূর্য থেকে এটি 107.56 মিলিয়ন কিলোমিটার দূরে, এর কোনো উপগ্রহ নেই, বায়ুমণ্ডল আছে, দিনের দৈর্ঘ্য 4 মাস, অর্থাৎ 4 মাসে একদিন হয়, আর বছরের দৈর্ঘ্য হচ্ছে 225 দিন। পৃথিবী, আর পৃথিবীর সাথে তো তুলনা হবে না, এই জন্য ঘরটা খালি থাকবে। পৃথিবীর গঠন হচ্ছে কঠিন, আর এই গ্রহের তাপমাত্রা হচ্ছে গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এর পৃথিবীতে সূর্য থেকে দূরে হচ্ছে 147.25 মিলিয়ন কিলোমিটার। তারপরে উপগ্রহ হচ্ছে একটি, বায়ুমণ্ডল আছে, দিনের দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা, বছরের দৈর্ঘ্য হচ্ছে 365 দিন। না দেখো, গ্রহের নাম হচ্ছে মঙ্গল, এটা পৃথিবীর তুলনায় 2 গুণ ছোট, গ্রহের গঠন হচ্ছে কঠিন, তাপমাত্রা হচ্ছে -60 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবী থেকে সূর্য থেকে দূরে হচ্ছে 226.05 মিলিয়ন কিলোমিটার। তারপরে উপগ্রহ হচ্ছে 2টি, বায়ুমণ্ডল আছে, তারপর দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা 37 মিনিট, আর বছরের দৈর্ঘ্য 2 বছর মিলে একটা বছর হয়। বৃহস্পতি, এটা পৃথিবীর তুলনায় 1300 গুণ বড়, এর গঠন হচ্ছে গ্যাসীয়, এটা তাপমাত্রা হচ্ছে -110 ডিগ্রি সেলসিয়াস, এটা পৃথিবী থেকে দূরে হচ্ছে 745.05 মিলিয়ন কিলোমিটার, এখানে 79টি গ্রহ আছে, উপগ্রহ আছে, বায়ুমণ্ডল নাই, তারপরে দিনের দৈর্ঘ্য হচ্ছে 10 ঘন্টা এবং বছরের দৈর্ঘ্য হচ্ছে 12 বছর। এবার যদি দেখো শনি গ্রহের তথ্যগুলো দেখে নাও এবং ইউরেনাস গ্রহের তথ্যগুলো তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।